রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2 এর গোল চত্বরটি যদি দেখেন সেখানেও কিন্তু এখানে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে এবং তারা বিজয় উদযাপন করছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু আরো অনেক লোক ছিল। আমরা যদি একটু দেখি একজন এখানে আছে। আপনারা বিজয় উদযাপন করতে এসেছেন। আগামীর রাষ্ট্র আসলে কেমন একটা রাষ্ট্র চান? আমরা সুন্দর এবং সুস্থ একটা রাষ্ট্র চাই, যেখানে আমাদের কথা বলার অধিকার থাকবে। থ্যাংক ইউ। যেখানে বিবেক থাকবে, বিচার থাকবে এবং মানে জাতির প্রতি দায়িত্ববান বা বিবেক বিচার বুদ্ধিসম্পন্ন এবং কথা বলার অধিকার থাকবে, এই ধরনের একটা রাষ্ট্র। আপনাকে দেখছি বিজয় উদযাপন করছেন। আগামীর রাষ্ট্রটা আসলে বাংলাদেশটা কেমন একটা বাংলাদেশ চান? সুন্দর একটা বাংলাদেশ চাই, যেখানে সবাই চলতে পারবে নিরাপত্তায়। এখানে সুন্দর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি। কেমন একটা বাংলাদেশ চান আপনি? অনেক সুন্দর ভালো একটা বাংলাদেশ চাই, আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাই। আজকের এই দিনে আমরা অত্যন্ত খুশি। আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু আজকে স্বাধীনতা আমরা দেখছি। আমাদের ভাইকে কিভাবে মারা হয়েছে এই প্রতিটা প্রতি উত্তর আজকে আমরা সবাই খুশি। জয় বাংলা। ভাই আমরা কামকাজ বাদ দিয়া এখানে আইছি। শুধু কথা এই যে বলতে করছে আমরা তাতে খুব খুশি। এই বেড়ি দেশটার একবার খায়াছে, একদম খায়াছে, একদম শেষ করে বলেছে। কোথায় গেল সেই কাদের? সব মিলে বর্তমানে যারা এখানে সমবেত হয়েছে তারা সবাই বলছে যে একটি নতুন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে শোষণ মুক্ত, নিপীড়ন মুক্ত, যেই বাংলাদেশ হবে ছাত্রের পক্ষে, জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। এমন একটি রাষ্ট্রই আসলে সবাই চাই এবং তারা যেভাবে উদযাপন করছেন। আপনারা অত্যন্ত খুশি এবং আপনারা আনন্দ করছেন। তারপরও যদি বলি, যারা নিহত হয়েছে তারা যেই জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই অর্থে কেমন একটি দেশ আপনারা চান? যে এখন যে অবস্থা, মানুষের যে আনন্দ, যে কি তৃপ্তি পাইছে, এটা সারা বাংলাদেশে মানুষ বুঝবে যে কতটা আনন্দ পাইছে, কতটা আনন্দ তৃপ্তি পাইছে। তো সব মিলিয়ে সবাই আসলে উদযাপন করছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের যেই স্বপ্ন নিয়ে তারা আসলে আজকে রাজপথে নেমেছে। আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যেন তেমনই হয়, এরকম একটা আশাবাদও তারা ব্যক্ত করছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।